ঈশ্বর সবসময় আমাদের পরীক্ষা নেন, আর আমরা বেশিরভাগ সময় সেই পরীক্ষায় নানা প্রলোভনের কাছে হেরে যাই। আজ যে গল্পটি বলছি সেটি শুধু একটি রাজার কাহিনী নয়, এটি আমাদের প্রত্যেকের জীবনের আয়না। আমরা ঈশ্বরের দর্শন চাই, কিন্তু জীবনে চলার পথে কোনো মূল্যবান জিনিস সামনে এলেই আমরা লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ি কিছু সময়ের জন্য। এক দেশে ছিলেন এক মহান রাজা। তিনি ক্ষমতাশালী হলেও অহংকার ছিল না, বরং তার হৃদয় ছিল পরম ভক্তিতে ভরা। রাজা মহাদেবের এমন ভক্ত ছিলেন যে প্রতিদিনের রাজকার্যের ফাঁকেই তিনি ধ্যান, জপ, উপবাস, পুজো, সাধনা করতেন। প্রজাদের তিনি নিজের সন্তানের মতো ভালোবাসতেন, ধর্মকর্মে তাদের এগিয়ে রাখতেন, ভুল করলে শাসন নয়, ভালোবেসে শিক্ষা দিতেন। রাজার এই অটুট ভক্তি ও নিষ্ঠা দেখে স্বয়ং মহাদেব একদিন তাকে দর্শন দিলেন। রাজা তো খুশিতে আত্মহারা। ভোলেনাথ শান্ত হাসি দিয়ে বললেন, রাজন, তোমার ভক্তি, তোমার ধর্মকর্মে আমি অত্যন্ত সন্তুষ্ট। বলো, তুমি কি চাও? রাজা খুশিতে আত্মহারা হয়ে কম্পিত কণ্ঠে বললেন, প্রভু, আমি আপনার কাছে কিছুই চাই না। আপনার আশীর্বাদে আমার সমস্ত কিছু আছে। শুধু আপনার একটু আশীর্বাদ ও কৃপা চাই। আমার রাজ্যের প্রতিটি প্রজা যেন আপনার দর্শন লাভ করতে পারে। মহাদেব বললেন, রাজন, এটা সহজ নয়। সবাই ঈশ্বরকে দেখতে পারে না। কিন্তু রাজা তো অনড়। একান্ত অনুনয় বিনয় করে মহাদেবের চরণে লুটিয়ে পড়লেন। শেষ পর্যন্ত ভক্তের মনোবাঞ্ছা পূরণ না করে উপায় রইল না। মহাদেব বললেন, ঠিক আছে, আগামী ভোরে তোমরা সবাই পাহাড়ের শিখরে এসো, আমি সেখানে থাকব। সারা রাজ্যে ঘোষণা হলো। সেনাপতি, মন্ত্রী, সৈন্য সবাই বাড়ি বাড়ি খবর পৌঁছে দিল। পরদিন ভোরবেলায় রাজা, রানী, মন্ত্রী, সেনাপতি সহ রাজ্যের অসংখ্য প্রজা পাহাড়ের দিকে যাত্রা করলেন। আকাশ তখনও আধো অন্ধকার, চারপাশে ঠান্ডা বাতাস, এক বিশেষ পবিত্রতা অনুভব হচ্ছিল। কিন্তু মহাদেবও জানতেন, ভৌতিক পরীক্ষা ছাড়া ঈশ্বর লাভ করা সম্ভব নয়। সকলে মিলে পাহাড়ের পাদদেশে পৌঁছতেই দেখা গেল সামনে একটা ছোট্ট তামার পাহাড়, চারিদিকে তামার টুকরো ছড়িয়ে আছে। সেই দেখে প্রজাদের এক অংশ দৌড়ে তামা কুড়োতে ছুটে গেল। তারা ভুলে গেল কোথায় যাচ্ছে, কাকে দেখতে যাচ্ছে বা কেনই বা যাচ্ছে। রাজা তাদের থামতে বললেন, ওসব ভৌতিক জিনিসে মন দিও না, এসবই মায়া। চলো আমরা যাই ঈশ্বরের পথে। কিন্তু অনেকেই লোভ সংবরণ করতে না পেরে আর ফিরে এলো না। রাজা তখন বাকি লোকেদের নিয়ে আবার পাহাড়ের উপরে এগিয়ে চললেন। কিন্তু আরও কিছু দূর এগিয়ে যেতে দেখা গেল আর একটা ছোট্ট রূপোর পাহাড়। তার আলো যেন চোখ ধাঁধিয়ে দিচ্ছে। চারিদিকে রূপো ছড়িয়ে আছে। সেই দেখে ঈশ্বরের কথা ভুলে এবার আরও বড় একটি দল ছুটে গেল রূপো সংগ্রহ করতে। রাজা আবার বোঝালেন, কিন্তু তাদের কানে একটুও কথা ঢুকলো না। তারা ভাবল, ঈশ্বরকে পরে দেখা যাবে, আগে রূপোটা তুলে নি। এবার পাহাড়ের ধাপে ধাপে যেতেই দেখা গেল আর একটা ছোট্ট সোনার পাহাড়। সোনা তো সবারই দুর্বলতা আর মূল্যবান ধাতু। বাকি প্রজারাও সোনার লোভে সেখানে ছুটে গেল। রাজা ডাকলেন, কিন্তু কেউ ফিরল না। সকলেই সোনা সংগ্রহ করার জন্য ব্যস্ত। রাজা রানীকে বললেন, এরা ঈশ্বরের দর্শনের কথা ভুলে গিয়ে ভৌতিক বস্তুর প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়েছে। এই সকলই মায়ার খেলা, সাধারণ প্রজারা কেউ বুঝতে পারছে না। রানীও অবাক হয়ে বললেন, ঠিক তাই, এরা তো কেউই ঈশ্বরের দর্শনই পেল না। রাজা রানী দুজনে পাহাড়ের উপরে উঠতে লাগলেন। কিন্তু কিছু দূর যেতেই হঠাৎ দেখা গেল এবার একটি হীরের পাহাড়, হীরের ঝিলিক যেন আকাশের তারা মাটিতে নেমে এসেছে। রাজা থেমে গেলেন। রানীর চোখ বড় হয়ে গেল, বিশ্বাস ভেঙে পড়ল। রানী আর নিজেকে সামলাতে পারলেন না। হীরের লোভে তিনিও রাজাকে ছেড়ে দৌড়ে চলে গেলেন।
এবার রাজা সম্পূর্ণ একা। রাজা একলা পাহাড়ের চূড়ায় উঠলেন। শিখরে পৌঁছে দেখলেন স্বয়ং মহাদেব ধ্যানমগ্ন হয়ে বসে আছেন। রাজা নতজানু হয়ে বললেন, প্রভু, কাউকে আনতে পারলাম না, সবাই পথে হারিয়ে গেল, আমাকে ক্ষমা করবেন প্রভু। মহাদেব শান্ত গলায় বললেন, রাজন, এজন্য তোমার কোনো দোষ নেই। আমি জানতাম তোমার রাজ্যে অধিকাংশ মানুষই এখানে পৌঁছতে পারবে না। মানুষকে আমি দুটো চোখ দিয়েছি, যাতে তারা ভৌতিক জিনিস দেখে, আনন্দ উপভোগ করে এবং তার প্রতি আকৃষ্ট হয়। এই পৃথিবী তো আনন্দময়, যা আমারই সৃষ্টি। এই পৃথিবীর প্রতিটি কণায় আমি আছি। কিন্তু আমাকে বুঝতে হলে এবং আমাকে অনুভব করতে হলে, ভগবানকে লাভ করতে হলে শুধু দুই চোখের দৃষ্টি দিয়ে হবে না। আমাকে দেখতে হলে এই দুই চোখ বুজে অন্তর দিয়ে ডাকতে হবে। যে অন্তর সত্যি ঈশ্বরকে চায়, কেবল সেদিকেই ঈশ্বরের পথ খুলে যায়। রাজা মাথা নিচু করলেন। তিনি বুঝলেন ঈশ্বর দর্শন সহজ নয়। শুধু পথ চিনে নিলেই চলে না, পথের পরীক্ষাতেও পাশ করতে হয়। এই গল্প আমাদের শেখায় ঈশ্বরের কাছে যেতে হলে আমাদের ভৌতিক বস্তুর উপর লোভ ত্যাগ করতে হবে। আমরা প্রায় ভক্তি নিয়ে ঈশ্বরের পথে যাত্রা শুরু করি, কিন্তু পথে একটু তামা, রূপো, সোনার মতন কোনো মূল্যবান বস্তু দেখলেই থেমে যাই। যিনি সংসারে থেকে, সংসারের ধর্ম পালন করেও ভৌতিক বস্তু থেকে নিজেকে আলাদা রাখতে পারে, তিনি ঈশ্বরকে অনুভব করতে পারেন। ঈশ্বরকে পাওয়া মানে শুধু মন্দিরে যাওয়া নয়, অন্তরের স্থিরতা ও বিশ্বাস ধরে রাখা। চোখে দেখা জিনিসে নয়, অন্তরে বিশ্বাসেই ঈশ্বরের দর্শন হয়। যে অন্তর থেকে ডাকতে পারে, শুধু সেই ভক্তই ঈশ্বরকে পায়। বিষয়টি ভালো লাগলে কমেন্টে লিখুন হরে কৃষ্ণ।